হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পারানি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আমি আপনাদের শম্পা, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে লাল শাক ভেজে দেখাবো। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন লাল শাকগুলো এই দেখো ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিয়েছি, মানে কুচি কুচি করে নিয়েছি। আর আজকে আমি সিম্পলভাবে, একদম সিম্পলভাবে আপনাদেরকে শাক ভাজা করে দেখাবো। আমি একদিন মাছের মাথা দিয়ে করেছিলাম, কিন্তু আজকে মাছের মাথা দিয়ে আমি করব না। আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি তেলে। আর এখন যে শাকগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম, সেই শাকগুলো আমি এই যে একে একে করে দিয়ে দিলাম। সব দিন মাছ দিয়ে যে খেতে হবে এমন কোনো কথা নেই। সিম্পলভাবে, প্লেনভাবেও লাল শাক যদি ভাজা করা হয় না, খেতে খুব ভালো লাগে। এ দেখো, এবার আমি টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী। খুব বেশি হলুদ গুঁড়ো লাল শাকে দেওয়া যাবে না, কারণ লাল শাকের একটা লাল লাল ভাব আছে। যদি আমি খুব বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিই, তাহলে ওর কালারটা একটু ডিসকালার হয়ে যাবে। সেই জন্য আমি হলুদ গুঁড়ো একটু আন্দাজ অনুযায়ী দিয়েছি, আর আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ফার্স্টেই লঙ্কাটা দেওয়া যাবে না, একটু লাস্টে মানে ভাজা হয়ে যাবে অর্ধেক, তখন কাঁচা লঙ্কাটা দিতে হবে, যাতে কাঁচা লঙ্কার ঘ্রাণটা থাকে আর যাতে খেতে ভালো লাগে ও স্বাদটা সুস্বাদু হয়, ভালোও লাগে খেতে। আর লাল শাক তো এমনিতেই খুব ভালোবাসে আমার ছেলেমেয়েরা, তো লাল শাক বলতে অজ্ঞান। আমার মেয়েও খুব ভালোবাসে লাল শাক, আর আমার ছেলেও খুব ভালোবাসে। আমার ছেলে অন্য কোনো কিছু খায় না, কিন্তু লাল শাক ভাজাটা খুবই ভালোবাসে, ওর ফেভারিট। ওই জন্য লঙ্কাগুলো আমি চিড়ে দিলাম না, গোটা গোটা দিয়েছি, যাতে আমার বাচ্চারা খেতে পারে। আর আমরা বড়রা তো অসুবিধা নেই, লঙ্কা একটু থেতো করে ভাতের সাথে মাখিয়ে খেয়ে নিলেও কোনো প্রবলেম হবে না। শাক ভাজতে খুঁড়তে যতটা টাইম লাগে, কিন্তু ভাজতে কিন্তু অতটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটা হয়ে যায়। সেই জন্য শাকটা দেখে দেখে রান্না করতে হবে বেশি, কিন্তু মানে রান্না হয়ে গেলে কিন্তু শাক ভাজা ভালো লাগে না। শাকের একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইম অনুযায়ী ভাজা করতে হয়। আর শাক যখন আপনারা ভাজবেন, আপনি বুঝতে পারবেন যে কখন ভাজাটা হয়ে এসেছে, তখন নামিয়ে দিতে হবে। আমার শাক ভাজাটা দেখুন প্রায় হয়ে এসেছে। শাকটা ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে, তখন একটু খুন্তি দিয়ে থেতো করে দিতে হবে। যদি বড় কোনো দানা থাকে তাহলে ছোট ছোট হয়ে যাবে, শাকটার স্বাদটা ভালো আসবে, আর খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে। আর শাক ভাজা কিন্তু আমরা প্রায় বাঙালিরাই খেয়ে থাকি। সবার শাকে অনেক ভিটামিন থাকে, মিনারেলস থাকে, খুবই ভালো লাগে খেতে। আর এটা খাওয়াও খুব স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার, খুবই ভালো। এই যে আমার শাক ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই যে নামিয়ে নিয়েছি। দেখুন, একদম সিম্পলভাবেও যে শাক ভাজা খাওয়া যায়, সেটা দেখে রাখা, শিখে রাখা ভালো। সব সময় কিন্তু সব রকমভাবে সব কিছু হাতের ধারে থাকে না যে সেই দিয়ে রান্না করব। যখন কিছু না থাকবে বা কিছু পেঁয়াজ টিয়াজ রসুন যখন না থাকবে, তখন এইভাবেও কিন্তু ভাজা করা যায়।